হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ইউলিসিস যে পোয়েম আছে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে, যা আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। এর আগে তোমাদের ফার্স্ট পার্টটাতে আমি যে ভালো করে বুঝিয়ে দিয়েছি ম্যাপ দেখিয়ে, আর লাইন এখানটাতে 70 লাইনস আছে, আর তার মধ্যে ফার্স্ট পার্টে আমি 32 মানে 32 লাইন পর্যন্ত আমি তোমাদের একেবারে চলিত ভাষাতে আমি তোমাদের টানা বাংলা মানে এবং ভালো করে বুঝিয়ে দিয়েছি। ওই ভিডিওটা পরের সম্পূর্ণ করতে গেলে অনেক বড় হয়ে যেত, তাই আমি পার্ট 2 করছি। এখানটায় 33 লাইন থেকে 70 লাইন পর্যন্ত, যা একবারে পোয়েমটার শেষ পর্যন্ত আমি টানা বাংলা মানে ইংলিশ লাইন পড়ে দিব। তার সাথে সাথে একেবারে কথ্য ভাষাতে, যা চলিত ভাষা বলে, সেই চলিত ভাষাতে তোমাদেরকে আমি বুঝিয়ে দিব এবং মানে দেখিয়ে দিব। চলো সেটা দেখে নাও। এই ইউলিসিস পোয়েম, যা আলফ্রেড লর্ড টেনিসনের লেখা, তোমাদের ফার্স্ট পার্টে আমি বলেছি যে ইউলিসিস হলো গ্রিক বীর ওডিসিয়াসের রোমান নাম। তিনি ছিলেন ইথাকা নামের একটা পাথুরে বন্ধা দ্বীপের রাজা। আর ওই সম্পর্কে এই আলফ্রেড লর্ড টেনিসন ইউলিসিস একজন রাজা এই ইথাকার, যে সমুদ্র যাত্রা করতে চায়, রোমাঞ্চ করতে চায় এবং আরও প্রচুর জ্ঞান অর্জন করতে চায়। সাথে সাথে সে যদি সমুদ্র যাত্রা করবে, তাহলে ওর এই ইথাকা দ্বীপটা যেখানকার সে রাজা আছে, সেটা কে দেখাশোনা করবে সেটাও বলছে এবং ডিটেলস সেই হিসাবে ও বুঝিয়ে দিচ্ছে। দেখো সিরিয়াল নাম্বার 33 মানে 33 লাইন বলছে, দিস ইজ মাই সন, এই হয় আমার ছেলে, মাইন ওন টেলেম্যাকাস, আমার নিজের ছেলে টেলেম্যাকাস। তার মানে বলছে যে আমার ছেলে, যে আমার চলে যাওয়ার পরে রাজা হবে, তার নাম হচ্ছে টেলেম্যাকাস। টু হুম আই লিভ দ্য সেপচার অ্যান্ড দ্য আইল, যার জন্য আমি এই রাজদণ্ড, সেপচার কথাটার মানে হচ্ছে রাজদণ্ড, অ্যান্ড এবং দি আইল মানে হচ্ছে এই দ্বীপটি বলতে এখানটায় ইথাকা দ্বীপের কথা বলছে, যা গ্রিস দেশে বর্তমানে অবস্থিত, গ্রিসের দক্ষিণ দিকে। 35 নম্বর লাইনে বলছে, ওয়েল লাভড অফ মি, আমার একান্ত স্নেহের পাত্র, মানে আমি তাকে খুব ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল, এই কাজ করার জন্য সে একেবারে উপযুক্ত আছে। দিস লেবার, বেশ সমঝদারও, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, ধীরে বিচক্ষণতার সাহায্যে। এ রাগড পিপল, ওর দেশের জনগণকে বলেছে রাগড পিপল, কথাটার মানে হচ্ছে অমার্জিত লোকেদের। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, আর নম্র ভদ্র করে তোলা তার দেশবাসীকে এবং নমনীয়। সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, শাসনের মাধ্যমে তাদের বশ করে যোগ্য ও ভালো করে তুলবে। কে করে তুলবে? তার ছেলে। সে যখন অ্যাডভেঞ্চারে বেরিয়ে যাবে, তার ছেলে কতটা উপযুক্ত আছে সেটা সে বলছে। আর দেশবাসীর কথা বলছে, সেই ইথাকা দ্বীপের যে লোকজন, তাদেরকে বলছে যে অমার্জিত আছে, তাদেরকে নম্র ভদ্র করে তোলা এবং নমনীয়ভাবে দেশ শাসন করার উপযুক্ত যোগ্য ছেলে হচ্ছে টেলেম্যাকাস। মোস্ট ব্লেমলেস ইজ হি, খুবই নির্দোষ সে। সেন্টার্ড ইন দ্য স্পিয়ার, নিজের কর্তব্য কর্মে অবিচল তার ছেলে। অফ কমন ডিউটিস, কোনো কাজকর্মের কোমলতায় ডিসেন্ট নট টু ফেল, সে ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে, বাড়িতে নম্রতার সাথে থাকবে এবং মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, আর সেখানকার দেবতাদের অর্থাৎ গৃহদেবতাদের যথাযোগ্য সম্মান করবে তার ছেলে। হোয়েন আই এম গান, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে অর্থাৎ তার পুত্র তার কাজ করবে। আই মাইন, আর আমি আমার কাজ করব। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে ওখানে সেই বন্দরটি। দ্য ভেসেল পাপস হার সেল, জাহাজটি
তার পালটি ফোলায়। পাপ কথাটার মানে হচ্ছে ফুলিয়ে তোলা, আর সেল কথাটার মানে হচ্ছে জাহাজের পাল। দে আর গ্লুম দ্য ডার্ক, বিষণ্ণ অন্ধকার নেমে আসছে। ব্রড সিজ মাই মেরিনার্স, ওই বিস্তীর্ণ সমুদ্রের ওপর। আর মাই মেরিনার্স মানে হচ্ছে আমার প্রিয় সহনাবিকেরা, যে প্রিয় সহনাবিকেরা তার এর আগেও তার সঙ্গে সমুদ্র যাত্রা করেছিল। souls that have toiled and wrought and thought with me, যারা আমার সাথে, এই যারা বলতে কারা, তার সেই প্রিয় মেরিনার্সরা, তার সহনাবিকরা আমার সাথে মেহনতের সঙ্গে কাজ করেছে, তৈরি করেছে আর চিন্তা করেছে আমার সাথে। that ever with a frolic welcome took, যারা সবসময় এক আনন্দ উচ্ছলতার সাথে অভ্যর্থনা করেছিল। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, বজ্রবিদ্যুৎ আর সূর্যের কিরণকে, অ্যান্ড অপোজড, এবং বিরোধিতা করেছে। ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড, মুক্ত হৃদয়ে সাহসিকতার সঙ্গে আজ তুমি আর আমি উভয়ে বৃদ্ধ হয়েছি। তুমি বলতে সেই মেরিনার্সরা, আর আমি বলতে এই বৃদ্ধ ইউলিসিস। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, বৃদ্ধ বয়সেও পরিশ্রম বয়ে আনতে পারে সম্মান। ডেথ ক্লোজেজ অল, মৃত্যু সব কিছু শেষ করে দেয়। বাট সামথিং এর দ্য এন্ড, কিন্তু শেষের আগে কিছু জিনিস করার আছে। প্রত্যেকেরই মৃত্যু যখন আসবে তখন সব শেষ হয়ে যাবে, কিন্তু এই মৃত্যুর আগেই আমরা যে কর্ম করে যাব সেই কর্মের পরিচিতি আমাদের পরবর্তীকে মনে করিয়ে দিবে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, এখানে কিছু মহান কাজ করা বাকি আছে যদিও। নট বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, ভগবানের সাথে মানুষের সংগ্রাম মানায় না। এখানে বলেছে যে মৃত্যু সব কিছু শেষ করে দেয়, কিন্তু শেষের আগে কিছু জিনিস আমাদের কিছু করার আছে। এখনও কিছু মহান কাজ করা বাকি আছে যদিও, আর বলছে যে ভগবানের সাথে মানুষের সংগ্রাম করা এটা মানায় না। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, অন্যদিকে সিন বলছে যে পাহাড়ের ওপর থেকে আলোগুলো ঝিকমিক করছে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘদিন প্রায় শেষ হয়ে এলো। দ্য স্লো মুন ক্লাইম্বস দ্য ডিপ, আর ধীর গতিতে ধীরে ধীরে চাঁদ উঠে আসে, তবে গভীর। মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস কাম মাই ফ্রেন্ডস, সমবেত কণ্ঠে গুমরে গুমরে কিছু বলছে, এসো আমার বন্ধুরা। এখানে টি ইজ আছে, কিন্তু আমাদেরকে ইট ইজ উচ্চারণ করতে হবে। নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এখনও অনেক দেরি হয়ে যায়নি একটি নতুন জগৎ খোঁজার জন্য, কারণ এটাই চাইছে ইউলিসিস, যে নতুন রোমাঞ্চ যাত্রা করে নতুন পৃথিবী, নতুন জগৎ সে খুঁজে বের করবে। পুশ অফ, এগিয়ে চলো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, আর সুশৃঙ্খলভাবে আঘাত করো। দ্য সাউন্ডিং ফারোস ফর মাই পারপাস হোল্ডস, শব্দের সাথে সেই ঢেউগুলোকে, কারণ আমার লক্ষ্যকে ধরে রাখবো। টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস, সূর্যাস্তের ওপারে পাড়ি দেওয়া আর স্নান করে। এখানে বলছে যে সমুদ্র যাত্রা করবে সে, সুশৃঙ্খলভাবে এগিয়ে চলবে, শব্দের সাথে সাথে সেই ঢেউগুলোও তার সাথে সাথে আসবে, কিন্তু লক্ষ্য তার একই, যে সে কিছু অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। সূর্যাস্তের ওপারে পাড়ি দিবে সে আর স্নান করবে। অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, সব পশ্চিমের তারাগুলো। আনটিল আই ডাই, যতদিন না আমার মৃত্যু আসে। এখানে বলতে চাইছে যে বিয়ন্ড দ্য সানসেট, সে সূর্যাস্তের ওপারে, মানে অসীম জায়গার কথা বলছে, যেখানে সে যাবে আর জ্ঞান অর্জন করবে যতদিন না পর্যন্ত তার মৃত্যু আসে। ইট মে বি, এটা হতে পারে এমনও,
দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, যে গহ্বরের ঢেউ আমাদের গ্রাস করে নিবে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, এটাও হতে পারে যে আমরা পুণ্যলোকে বা স্বর্গলোক ছুঁয়ে ফেলতে পারবো। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নিউ, আর দেখব মহান অ্যাকিলেসকে। অ্যাকিলেস হচ্ছে গ্রিক বীর, যার কথা এখানে উল্লেখ করেছে লর্ড টেনিসন, যাকে আমরা জানতাম, মানে অ্যাকিলেসের কথা বলছে। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইডস অ্যান্ড দো, যদিও আমরা অনেক কিছুই হারিয়েছি, অবশ্য পুরোটা নয়, এবং যদিও উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ, এখন আমাদের সেই শৌর্য বা শক্তি নাই যেটি আগে ছিল। এখানটায় বলেছে যে এমনও হতে পারে যে স্বর্গলোক ছুঁয়ে ফেলতে পারবো, আর দেখব অ্যাকিলেস ওখানে আছে, যাকে অ্যাকিলেসকে আমরা জানতাম, যে গ্রিক বীরের কথা বলছে। আর এখন বলছে যে এখন আমাদের সেই শৌর্য বা শক্তি নাই যেটা আগে ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন, যেটি স্বর্গ মর্ত্যকে আন্দোলিত করতে পারত। দ্যাট হুইচ উই আর, তবে আমাদের যা আছে তা তো আছে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, এই নায়কোচিত মনগুলি একই সুতোয় বাঁধা। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, সময় আর নিয়তি আমাকে দুর্বল করেছে, বাট স্ট্রং ইন উইল, এই উইল মানে হচ্ছে সংকল্প, ইচ্ছাকে বলছে, যে সময়ের সাথে সাথে আমি দুর্বল হয়েছি, কিন্তু আমার দৃঢ় সংকল্প আছে, মানে ওর ইচ্ছা শক্তিটা দুর্বল হয়ে যায়নি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, বাধাকে তুচ্ছ করে লড়ে যাব, জ্ঞানকে অর্জন করব, আর কখনোই হার মানব না। দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কত সুন্দর একেবারে চলিত ভাষায় লেখা আছে, যা তোমরা ইজিলি এগুলো পড়ে মানে বুঝতে পারবে। আর তোমাদের জন্য এই গরমের মধ্যেও এত পরিশ্রম করে তৈরি করেছি, আশা করছি যে তোমরা এই লাইনগুলো পড়ে একেবারে সহজেই বুঝতে পারবে। তোমাদের জন্য এই পরিশ্রম করা আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে হবে। লাইক শেয়ার করতে একবারে ভুলবে না, যথেষ্ট পরিমাণে শেয়ার করবে। আর তোমাদের কিছু জানার থাকতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে তার উত্তর আমি দিব। ধন্যবাদ।